চিঠিটার ভিতরে লেখা ছিল, তোমার সুন্দর মেয়েটাকে আমার কালো সাহাবীর সাথে বিয়ে দিয়ে দাও। ইতি রহমাতাল লিল আলামিন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। দেখেন নবীর মহব্বতের খেলা দেখেন। কালো সাহাবী বিয়ে করতে গেছে কি সুন্দর একটা মহিলা, ওই মদিনার ভিতরে ওই মাইয়াটার মতো সুন্দরী মহিলা আর ছিলই না, অনেক সুন্দর। কয় বাবা আসবা, আমার মেয়েটা তো সুন্দর, দেখে তো কালো, দেখি আমি মেয়েটার সাথে পরামর্শ করি। আসদ কয় বুঝছি হইব না। আসদ একটু মন খারাপ করে যেতেছে। এই দিক দিয়ে ওই মহিলাটা তার বাবাকে ডেকে বলল, বাবা কে আসছিল গো বাবা, কে আসছিল? কয়েকটা সাহাবী, কালো সাহাবী আসছিল। কেন আসছে বাবা? গান নবী, দয়ার নবী, মায়ের নবী একটা চিঠি দিয়েছে ওই কালো সাহাবীর সাথে যেন তোমার বিয়ে দিয়ে দেই। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। মা, ওই কালো সাহাবীর সাথে বিয়ার প্রস্তাব, তা আপনি কি বললেন? আমি বলছি তোমার সাথে একটু পরামর্শ করি, তারপর আসওয়াদকে জানাবো। তখন ওই মেয়েটা বলল, বাবা কোন পরামর্শ নাই, কিছু নাই, আমার রাসূল পাঠাইছে, আর কোন পরামর্শ নাই, তাড়াতাড়ি ডাকেন এই ছেলের সাথে আমার বিবাহ হবে। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। তারা রাসূলকে কত মহব্বত করতো, একটা কালো সাহাবীর সাথে বিয়ে করতে রাজি হয়ে গেছে। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। যখন আসলে টাকা আসলে নিয়ে গেছে, আমার মেয়ে রাজি, তোমার কাছে মহারণার টাকা আছে? কয় নাই। কি আছে? চিঠি। কয় মামা মেয়েরা খাওয়াই যাবে? কয় চিঠি। এই যে চিঠি এখানে শুনতে যাবে, কয় এই যে চিঠি দিবে না জানুগা। কয় না না না, আসো। মেয়েটা বলেন, বাবা তুমি না ধনী মানুষ, তুমি ধনী মানুষ, আসওয়াদকে কিছু টাকা দাও, আসওয়াদের বাজার সদাই করে নিয়ে আসো, বিয়ের বাজার করো। তুমি তাকে কিছু অর্থ দাও। তখন তো মুদ্রা ছিল, কিছু মুদ্রা দিয়ে যাও, যাও আমার মেয়ে রাজি, তাই আর কিছু করার নাই, যাও তুমি যাও, গিয়ে বাজার, বিয়ের বাজার করে নিয়ে আসো। বিয়ের বাজার করতে যখন গেলেন তখন একটা এলান হয়ে গেল। কি এলান? আসওয়াদ শুনতে পাইল